নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। লক্ষ্মীপুর থেকে সোহেল হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বুধবার ৬ আগস্ট ভোরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব বাজার এলাকায় লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশের রহমতখালী খালে পড়ে দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে চালক ঘুমিয়ে যাওয়ায় মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা প্রবাসী বাহারুদ্দিন ও আব্দুর রহিম বলেন, চালক রাসেল ঘুম চোখে নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিল। বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে বিশ্রাম নেয়নি সে। এর আগে কুমিল্লায় একটা দুর্ঘটনা থেকে বেঁচে যায়। গাড়িটি তাৎক্ষণিক ডোবেনি, ধীরে ধীরে ডুবছিল। তখন চালককে গাড়ির লক খুলতে বললেও সে খোলেনি। তবে সে নিজে গাড়ির কাঁচ নামিয়ে বের হয়ে পালিয়ে যায়, কাউকে বাঁচানোর চেষ্টাও করেনি। এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, সুইটি ও রিয়াজ বের হয়ে আসেন। তবে এই দুর্ঘটনায় বাঁচতে পারেনি কবিতা, মিম, মুর্শিদা, ফয়জুন নেসা, রেশমা লামিয়া, লাবণী। নিহতরা লক্ষ্মীপুর জয়পুর ইউনিয়নের চৌপনি এলাকার কাশারি বাড়ির বাসিন্দা। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও ৭ জন ভেতরে আটকা পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নিজ বাড়িতে নিয়ে গেছে স্বজনরা।